আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি তো রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইউনাইট টিভি। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আমরা আলোচনা করছিলাম দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চারটি জিনিস ঠিক থাকবে তার সব ধ্বংস হয়ে গেলেও কোনো সমস্যা নেই। এক নম্বরে তিনি বলেছেন আমানত রক্ষা করা। আমানত মানে এটা যে কোনো আমানত হতে পারে, কথার আমানত, টাকার আমানত, সম্মানের আমানত, ইজ্জতের আমানত, সর্বপ্রকারের আমানতের অন্তর্ভুক্ত। দুই নম্বরে সত্য কথা বলা, আবারও ঘুরে আসছে সেই সত্য কথা বলার কথাই। তিন নম্বর সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র যার তার সবই ঠিক। চার নম্বর বৈধ রুজি। এ ব্যাপারে আমাদেরকে একটু বলতেই হয়, বৈধ রুজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা বর্তমান সময়ে মানুষজন বাদ বিচার করছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, খুব তাড়াতাড়িতেই মানুষের সামনে এমন একটা যুগ আসছে, লাইবালিন নাস মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষজন বাদ বিচার করবে না যে এটা কোথা থেকে গ্রহণ করা হলো, এটা কি হালাল নাকি হারাম। এই ব্যাপারে মানুষজন বাদ বিচার করবে না, মানুষজন পরোয়া করবে না যে এটা হালাল না হারাম। আমরা একটু সমস্যায় পড়লেই ঘুষ দিয়ে কাজ উদ্ধার করতে চাই, আমরা একটু সমস্যায় পড়লেই ব্যাংক থেকে লোন নিয়ে কাজ উদ্ধার করতে চাই, সুদের উপরে টাকা নেই, ঘুষ খাই, দুর্নীতি করি। এই বিষয়গুলো একটুতেই আমরা করি, অথচ এর ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো সচেতনতাই নেই। অথচ দেখুন, মুসলিমের 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পবিত্র, ওয়ালা ইউকবালা ইল্লা তাইয়্যিব, তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র, আর তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা ইয়ামুরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দেন, কামা ইয়ামুরুল মুরসালিন, যেভাবে তিনি নবী রাসূলদেরকে নির্দেশ দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুম্মা যাকারা রাজুল, অতবার তিনি একটা ব্যক্তির দৃষ্টান্ত পেশ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তিটি দীর্ঘ লম্বা সফরে ছিল, আকবারা, তার চুলগুলো এস্কো হয়ে গেছে, লম্বা সফরের কারণে চুলে সে শ্যাম্পু লাগাতে পারেনি, সাবান লাগাতে পারেনি, অর্থাৎ সে গোসল পর্যন্ত দিতে পারেনি, সে বড় বিপদে পড়েছে। সে জানে যে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করেন, তার হাত ফিরিয়ে দেন না। এই জানা ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে পড়েছি, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। পরের অংশে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুঃখিত, মাতামুহু হারামুন, তার খাদ্য হচ্ছে হারাম, মাশরাবু হারামুন, তার পানি হচ্ছে হারাম, মালবাসু হারামুন, তার শরীরের পোশাকটা হারামের টাকায় কেনা, গুযিয়া বিল হারাম, তার শরীরের শিরা উপশিরা সবই হারাম। কাইফা ইস্তাজাব জালিক, এমন একজন ব্যক্তির দোয়া, এমন একজন হারামখোরের দোয়া কি করে কবুল হতে পারে। অর্থাৎ হারামখোর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আরেকটি আয়াত আমাদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই আয়াতটা প্রত্যেকটা মুসলিমের জন্য জানা অতীব জরুরি, স্পেশালি যারা ঊর্ধ্বতন পদে কাজ করেন, বিশেষ করে সরকারি কর্মকর্তারা যারা আছেন, ঊর্ধ্বতন অথবা অধস্তন, তাদেরকে এটা শরবতের মতো গিলে খাওয়া দরকার। যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 161 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইয়াগলুল, আর যে ব্যক্তি প্রতারণা করবে, ছলনা করবে, দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, ইয়াতি বিমা গাল্লা ইলাইহিল কিয়ামা, সে ব্যক্তি যে যতটুকু প্রতারণা করেছে, যতটুকু ছলনা করেছে, যতটুকু দুর্নীতি করেছে, যতটুকু আত্মসাৎ করেছে, ততটুকুই তাকে মাথায় করে নিয়ে বিচারের মাঠে উপস্থিত হতে হবে। এদেশ থেকে 93 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়, যা বাংলাদেশি টাকায় 18 লক্ষ হাজার কোটি টাকা। এ টাকা কার? এ টাকার হিসাব দিতে হবে। একজন মেম্বার একটা ফকিরানি রিলিফ মারে,
একজন চেয়ারম্যান রাস্তার বাধার টাকা মারে, একজন এমপি বড় কাজের টাকা মারে, একজন মন্ত্রী আরো বড়, এইভাবে ভাবে সব সেক্টরে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে। অথচ দুর্নীতির কারণে যে সম্পদ অর্জিত হবে, এই সম্পদটা বিচারের মাঠে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মাথায় করে নিয়ে উঠতে হবে। এই আয়াতটা যদি মুসলিম দেশের শাসকরা, মুসলিম দেশের নেতারা, মুসলিম দেশের প্রতিনিধিরা যদি জানতো, বুঝতো, তাহলে কখনোই তারা দুর্নীতির আশ্রয় নিত না। সম্মানিত দর্শক শ্রোতা, আর একটা বিষয় আপনারা খেয়াল করুন, আমরা বাংলাদেশের মুসলিমরা কোরআনের কিছু অংশ মানি, আর অধিকাংশ অংশটাই আমরা মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অমোঘ বিধান যে ভাই আর বোন সম্পদ বন্টিত হবে অর্ধ পরিমাণে, অর্থাৎ বাবার উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমির 2 অংশ পাবে ভাই আর 1 অংশ পাবে বোন। কিন্তু আমরা দেশের বিভিন্ন প্রান্তের যে মুসলিমরা আছি, আমরা কতজন এটাকে ফলো করি? যদি আমরা এটা ফলো না করি, তাহলে তাহাজ্জুদের সালাত আমাদের কোনো কাজে আসবে না, তাহলে সিয়াম আমাদের কোনো কাজে আসবে না, তাহলে হজ আমাদের কোনো কাজে আসবে না, তাহলে যাকাত আমাদের কোনো কাজে আসবে না। অতএব অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে বৈধ রুজি ভক্ষণ করতে হবে। বৈধ রুজি ভক্ষণ ছাড়া বাঁচার কোনো পথ ঘাট আমাদের থাকবে না। সম্মানিত দর্শক শ্রোতা, মুসনাদ আহমদের 22,809 নম্বর একটা হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে 6টি বিষয়ের জিম্মাদারি দাও, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিলাম। অর্থাৎ তোমরা আমাকে 6টি বিষয়ে গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। 1 নাম্বার তিনি বললেন, তোমরা কথা বলার সময় সত্য কথা বলবে। 2, যখন ওয়াদা করবে তা পূরণ করবে। 3, আমানাত রক্ষা করবে। 4, লজ্জাস্থান হেফাজত করবে। 5, দৃষ্টিকে অবনমিত রাখবে। 6, স্বীয় হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, এখানেও এই হাদিস থেকেও আমরা পাচ্ছি সত্য কথা বলা জান্নাত যাওয়ার অন্যতম একটি মাধ্যম। বাইহাকির শুআবুল ঈমান এর 7252 নম্বরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কাজ মানুষকে রক্ষা করে, 3টি কাজ মানুষকে ধ্বংস করে। 3টি কাজ মানুষকে রক্ষা করে, 3টি কাজ মানুষকে ধ্বংস করে। যে 3টি কাজ মানুষকে রক্ষা করে তা হচ্ছে প্রকাশ্যে ও গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রকাশ্যে ও গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা বাক্যটা আমরা কতটুকু বোঝার চেষ্টা করছি? এখন আমরা এই আলোচনা শুনছি, এই আলোচনা ইনস্টল করে আবার আমরা অন্য কোনো আলোচনায় যাব। আমাদের হাতে প্রত্যেকেরই মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোন আমরা ব্যবহার করতে চাই ভালো কাজে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই মোবাইল ফোন দিয়ে আবার অশ্লীলতায় জড়িয়ে পড়ি। অথচ গোপন পাপ, অথচ এটা ভয়াবহ পাপ। কিন্তু আমরা এই গোপন পাপে, বর্তমান সময়ে সবচেয়ে বড় ধরনের ফিতনা হচ্ছে এই গোপন পাপ, অর্থাৎ এই মোবাইল একটা ডাইরেক্ট শয়তান। এই শয়তান থেকে কেউ নিরাপদ নয়। পৃথিবীর যত আল্লাহওয়ালা ব্যক্তি হোক না কেন, যদি তার হাতে মোবাইল চলে যায় আর সে যদি পরিবেশ পায়, একাকিত্ব পায়, নির্জনতা পায়, তার মোবাইলে যদি পর্যাপ্ত এমবি থাকে, তাহলে শয়তান তাকে বলে, আরে এখানে তো কেউ নেই, এখানে তো তুমি একাই আছো, তো তুমি একটুখানি দেখো না, অশ্লীল কোনো দৃশ্য দেখো, আর তুমি তো তওবা জানোই, তাহলে তুমি তওবা করে ফিরে আসতে পারবা। এটা হচ্ছে প্রায় প্রত্যেকটা মানুষকে শয়তানের একটা ডাইরেক্ট ধোঁকা। দেখুন, 2, সন্তুষ্ট অসন্তুষ্ট সব সময় হক কথা বলা। আমরা অনেক মানুষকে সম্মান করে তার সামনে হক বলতে ইতস্ত বোধ করি। আমরা অনেক মানুষের সামনে সম্মান করে তাকে হক কথা বলতে চাই না, বা ইতস্ত বোধ করার কারণে আমরা হক বলতে পারি না, অথচ এটা মানুষকে রক্ষা করবে। 3, সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় দান করা। আমরা কতজন ব্যক্তি দান করতে চাই,
শয়তান মূলত আমাদেরকে দান করতে দিতে চায় না। শয়তান আমাদেরকে সব সময় কৃপণ হতে উদ্বুদ্ধ করে, আর শয়তান বলে যে তোমার সামনে তো অনেক প্রয়োজন, অতএব তুমি এখন দান করবে। এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তাই আমরা দান করতে চাই না, কৃপণতা পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি রক্ষাকারী বিষয় যথাযথভাবে মেনে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ ইউনাইট টিভির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।